নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যে গল্পগুলো পড়ছি সেগুলো যদি ভালো লেগে থাকে তবে গল্পের নিচে একটা লাইক করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বই পড়বেন, বই শুনবেন। আজকে আমি পড়ছি শ্রীমতী সরলাবালা সরকারের লেখা একটি ছোট গল্প, একটি পাড়া গাঁয়ের মেয়ের প্রেম কাহিনী। প্রেম না হলে কোনো কাহিনী হয় না। স্বামীজির মতো যিনি মহাসাধু তিনিই বলে গিয়েছেন, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সার সত্য। তরঙ্গ আকুল ভব ঘোরে এক তরী করে পারাপার। আর সেই তরণীটি হলো প্রেম। আবার বঙ্কিমবাবু লিখেছেন, বাল্যপ্রণয়ে অভিসম্পাত আছে। তার চন্দ্রশেখর উপন্যাস সেই অভিসম্পাতেরই কাহিনী। কিন্তু সব জায়গাতেই কি এ কথা খাটে? অন্তত দজ্জাল মেয়ে অনির বেলায় তো তা খাটেনি। দজ্জালকে কে না ভয় করে? বাবা, মা, এমনকি পাঠশালার গুরু মশাই পর্যন্ত। তাই মেয়েকে রাখতে পারেননি অন্নপূর্ণার মা। অনু, অনামুখী, মুখপুরী, হাড়হাবাতি, পাড়াকুঁদুলি, শ্রীকৃষ্ণের যেমন সহস্র নাম, অন্নপূর্ণা সেই রকম সহস্র নাম না হলেও 100 নাম তো বটেই। কোনো নামেই অন্নপূর্ণার আপত্তি নেই। তাই শিশির যখন তাকে ডাকে অনুভা বলে, তখন সে যেমন হাসি মুখে উত্তর দেয়, মা যখন ডাকেন অনামুখী বলে, তখনও সে তেমনি সহজভাবে উত্তর দেয়। সে জানে দুটো নামই তার ঠিক ঠিক নাম। তাই সে সহজভাবেই বুঝে নিয়েছে যার মুখে যে নামটা মানায়। শিশির আর অন্নপূর্ণা 4 বছরের ছোট বড়, কিন্তু তারা যেন পিঠোপিঠি ভাই বোন। এইভাবেই কেটেছে তাদের ছেলেবেলা। দুজনেই জলের পোকা। সাঁতার দিতে পেলে আর কিচ্ছু চায় না। ডুব সাঁতার, চিত সাঁতার, দাঁড় সাঁতার, সাঁতারের রকম রকম কায়দা। দুজনেই গাছে উঠেছে পাল্লা দিয়ে, কে কত মগডালে উঠতে পারে। দুজনেই মারামারিতে ওস্তাদ। এই অন্নপূর্ণা খামচিয়ে দিয়েছে, ওই শিশির টেনেছে বিনুনি ধরে। আবার দুজনেই দুজনকে খোসামতো করেছে, আমসত্ত্ব চুরি করে এনে দিয়ে আর ডাঁসা ডাঁসা পেয়ারা পেড়ে দিয়ে। এইভাবেই কেটেছে ছেলেবেলা। সেই শিশিরকে পড়াশোনার জন্য যশোরে যেতে হলো। মামার বাড়ি আছে যশোরে, মামা উকিল, মেধাবী ছেলে। গ্রামেই ছাত্রবৃত্তি পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে 3 টাকা করে। আর অন্নপূর্ণা, সেও হার মানবার মেয়ে নয়। পড়তে লাগলো 900 রুপয়া নাটক, দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী, বঙ্কিমবাবুর দুর্গেশ নন্দিনী, রমেশ দত্তের মাধবী কঙ্কন। পড়ে বুঝতে পারলো যে সরলা আর রঞ্জনের যদি বিয়ে না হতো তাহলে তাদের মরে যাওয়া ছাড়া অন্য উপায় ছিল না। যদি তার শিশির দাদার সঙ্গে বিয়ে না হয় তাহলে সে কিছুতেই বাঁচবে না। জলে সাঁতার দিতে নামলেই তার প্রতাপ আর শৈবলিনীর অগাধ জলে সাঁতারের কথা যখন মনে পড়ত, তখন সে ভাবত সাঁতরে সাঁতরে তারা পালিয়ে যাবে অন্য দেশে। একদিন শিশির যখন গ্রামে এলো তখন এই প্রস্তাবও সে করেছিল তার কাছে। কিন্তু শিশির দাদা যেন কি, প্রস্তাবটা শুনেই তাকে ধমকে দিয়ে বলেছিল, এইসব বিদ্যে হয়েছে বুঝি তোর উপন্যাস পড়ে? খবরদার আর উপন্যাস পড়বি নে। উপন্যাস পড়বে না তো কি পড়বে? খালি ভূগোল আর ব্যাকরণ? স্বর্ণলতা বইখানা সে 5 বার পড়েছে, কিন্তু তবু আবার পড়তে ইচ্ছে করে। পড়তে পড়তে কত যে উদ্বেগ, কত যে ভয়, কি হবে কি হবে এরপর। স্বর্ণলতা কি উদ্ধার পাবে শশাঙ্ক শেখরের হাত থেকে, না জোর করেই তার বিয়ে দেবে? হিন্দু মেয়ের বিয়ে হয়ে গেলে তো আর উপায় নেই। সেই সঙ্গে নিজের জন্য ভাবনা হতো, যদি বাবা মা তার বিয়ে দিয়ে দেন সেই কেশব ঘোষের সঙ্গে, কি হবে তাহলে? বড় মানুষ তারা, 50 বিঘা ভালো ধানি জমি তাদের। সেই জমি থেকে 10 বিঘে দিতে চেয়েছে কেশব ঘোষের বাবা তার বাবাকে। বাবা কি এ লোভ ছাড়তে পারবেন? মাকে দেবে সোনার বাউটি আর নাকে নথ।
এই সব কথাই হচ্ছে আজকাল। শুনে ভয় হচ্ছে অন্নপূর্ণার। কি হবে তার? শিশির রইল যশোরে, তারই যেন সব দায়। মনের দুঃখে কবিতা লিখে ফেললো একটা। এর আগেও কবিতা লিখেছে সে হাতির সম্বন্ধে। যেমন, অত বড় জন্তু হয়ে কেন থাকো মানুষের বশে। লিখেছে গরুর সম্বন্ধে, বাছুর পায় না দুধ, মানুষ নির্দয় বড়, সব দুধটুকু দুয়ে নেয় ঘটি ভরে, হাম্বা হাম্বা ডাক ছেড়ে বাছুর চেঁচিয়ে মরে। কিন্তু সে পদ্যগুলো তেমন জুৎসই হয়নি। এবারের পদ্যটা হচ্ছে খাসা। কেশবে কেশবে সখী, যে সবে সে শোক, হ উজ্জ আছে, শোক অর্থাৎ শোক, সহুক। শিশিরে পেতেছি সহ্যে, যা হোক তা হোক, নিজে নিজেই আওড়ালে বার কতক। বাহ, সুন্দর হয়েছে তো। ওই ভুঁদো কেশব, কে ওকে সইবে? আমি ওকে বিয়ে করব না, করব না, করব না, করব না, এই 3 সত্যি করলাম। দেখি কে আমাকে বিয়ে দিতে পারে। পানপত্রের দিন ঠিক হয়ে গিয়েছে। কেশব ঘোষের বাবা জগৎদুর্লভ ঘোষ গাড়ি ভর্তি জিনিস নিয়ে আসছে নওগাঁ থেকে। নওগাঁর বড় উকিল সে। নাগড়ি নাগড়ি গুড়, মানকচু গোটা 10-12, হাঁড়ি ভর্তি তিল পাটালি, 1 চ্যাঙারি পান, আরো কত কি জিনিস। সর্বনাশ! পানপাত্র হয়ে গেলে তো আর বিয়ে বন্ধ হবে না। ছুটে গেল অন্নপূর্ণা মায়ের কাছে। বিয়ে দেবে তা আমার মত নিয়েছ? মা গালে হাত দিলেন। তাজ্জব কথা, মেয়ের বিয়ে আবার নিতে হবে মেয়ের মত? কালে কালে কতই শুনবেন। অন্নপূর্ণা বললে, কেন? সেকালে রাজার মেয়েদের বিয়ে মত নেওয়া হতো না? এই তো সেদিন পড়লে দ্রৌপদীর স্বয়ম্বর। দ্রৌপদী স্পষ্টাস্পষ্টি বললেন, আমি কর্ণকে বিয়ে করব না। তোমরা যে সাবিত্রীর ব্রত করো, সেই সাবিত্রী কি করেছিলেন? নারদ মুনিকেই মুখের উপরেই বললেন, সত্যবান ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। তোমাকে বলছি, শিশির ছাড়া আমি আর কাউকেই বিয়ে করব না, কিছুতেই না। মা বললেন, এই বিদ্যে হয়েছে তোমার? হতভাগা শিশির জপিয়ে জপিয়ে এই করেছে তোমাকে? কি আছে তাদের, হ্যাঁ? 1 কাঠা জমিও নেই। শ্বশুরবাড়ি গিয়ে খাবি কি? তোর জন্য কি ডাল চালে সিধে পাঠাতে হবে? কে তোমাদের ডাল চাল চায়? তুমি পাবে হাতে সোনার বাউটি, আর বাবা পাবেন 10 বিঘে জমি। সেই লোভেই তো বলি দিচ্ছ মেয়েকে। কি বললি? বলি দিচ্ছি? বড্ড মুখ হয়েছে না? বলি দিচ্ছি? দোষটা কি দেখলি কেশবের, হ্যাঁ? একটু বয়স হয়েছে, আর একটু টেরা। কোথায় আছে ওই ময়ূরচূড়া বা কার্তিক? না, কুমোর বাড়ি বায়না দিয়ে গড়িয়ে আনতে হবে। আছে আছে, তোমার চোখের সম্মুখেই আছে। শিশিরকে দেখতে পাও না? না টাকার লোভে চোখ গিয়েছে অন্ধ হয়ে? মা এবার ভীষণ রেগে গেলেন। গাড়ি ভর্তি জিনিস নিয়ে পানপত্র করতে এসেছে যারা, তাদের আমি ফিরিয়ে দেব বলতে চাস? আজ তোর পত্তর করবই করব। পুরুত ঠাকুরকে খবর পাঠিয়েছি, পাড়া শুদ্ধ নেমন্তন্ন করেছে তারা। ও মা, অনি, ও তোর চোখ দুটো যে ফুলেছে দেখছি, চোখ উঠলো নাকি? তাহলেই তো চিত্তির। কাল আশীর্বাদ করবে তারা, এরকম চোখ দেখে বলবে হয়তো মেয়ের চোখে কোনো দোষ আছে। অন্নপূর্ণা মাকে ধমক দিয়ে উঠল, বলল, মা চুপ করবে? আমার চোখ দিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। দরদ কত! তারা কি বলবে তাই নিয়েই তো তোমার ভাবনা। আমি মরি কি বাঁচি তাতে কি তোমার কিছু যায় আসে? বাউটি তো পাবে, সেই আনন্দেই থাকো। পাওয়াচ্ছি বাউটি। বাউটির বদলে হাতে দড়ি পড়বে দেখো। দিঘির জলে গলায় কলসি বেঁধে ডুবে মরবো, আর লিখে রেখে যাব, মায়ের যন্ত্রণায় ডুবে মরলাম। মা আর সহ্য করতে পারলেন না। এইসব কি বাক্কি! কি দজ্জাল মেয়ে রে বাবা! 7 জন্মে এমন দজ্জাল কেউ দেখেনি। যাক, ভালোই ভালোই পানপত্রটা হয়ে যাক, কি জানি তখন আবার কি হুজ্জুত বাঁধায়। পানপত্রের সমস্ত প্রস্তুত। কুটুম্ব স্বজন উপস্থিত হয়েছেন। পুরু থাকছেন, মেয়ে আনো, মেয়ে আনো। থালার উপর ধান দুর্বা, দই আর সিঁদুর মাখানো একটা আকবরী মোহর। এই মোহর দিয়ে দস্তখত দিয়ে 2 পক্ষের সম্মতি স্বাক্ষরিত হবে।
মোহরটা ছিল লক্ষ্মীর কৌটোয়। কিন্তু মেয়ে কোথায়? অন্নপূর্ণা অদৃশ্য হয়েছে। কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। ঢেকশাল, ধানের গোলার নিচে মল্লিকদের বাড়ি, না, কোনোখানেই না। তবে কি সত্যিই দিঘিতে ডুবেছে? দিঘিতে জাল ফেলা হলো, কিন্তু পাওয়া গেল না। বরের বাপ ফিরে গেলেন, গাড়ি ভর্তি জিনিস গাড়ির ভিতরেই রইল। বলল, থাক পড়ে ওসব, শুভকর্মের নাম করে যা এনেছিলাম তার ফিরিয়ে নিয়ে যাব না। আক্ষেপ করে বললেন, বরং মৌলিকে বিয়ে দেব ছেলের, বংশজ হয়ে থাকবেন। আমার কুলক্রিয়ায় অরুচি হয়েছে। সবাই শুনলে, সবাই বললে, ছি ছি, এমন দজ্জাল মেয়ে মরে যাওয়াই ভালো, ও মেয়ের আর বিয়ে হবে না। কিন্তু মেয়ে কোথায়? এইটুকু বাচ্চা সে কোথায় রইল সারা রাত এই শীতের রাত্রে? অগ্রহায়ণ মাস। চাষির ছেলে শেষ রাত্রে খেজুর রস চুরি করতে গিয়ে দেখলে গাছতলায় একটা ডুরে কাপড়। ও বাবা, পেতনি নাকি? অন্নপূর্ণা নয় তো, হয়তো চুরি করতে এসেছিল খেজুর রস। ওমা, এ যে অসাড় হয়ে পড়ে আছে, মরে গিয়েছে নাকি? শেষে কি খুনের দায় পড়ব? চেঁচিয়ে উঠল সে, মিত্তির মশাই আসুন শিগগির, ও নদীদি এই গাছতলায় পড়ে আছে। মেয়ে অজ্ঞান, ভীষণ গায়ে জ্বর। ধান দিলে খই হয় এমনি গায়ে তাত। মা মাথা কুটতে লাগলেন। আবাগি যা বললে তাই করলে শেষে। কবিরাজ গ্রামের মানুষ, অন্নপূর্ণাকে খুবই ভালোবাসেন। রোগী দেখে ভয় পেয়ে গেলেন। বাতশ্লেষা বিকার, বাঁচা কঠিন, শহর থেকে ডাক্তার আনতে হবে। বিড়বিড় করে খালি বকছে অন্নপূর্ণা, যেন কোনো কবিতা আবৃত্তি করছে। কান পেতে শুনলে যা বোঝা যায় তা কেবল শিশির শিশির এই দুটো কথা। নিজের কবিতাই আবৃত্তি করছিল অন্নপূর্ণা, শিশিরে পেতেছি সহ্যে যা হবে তা হোক। অন্নপূর্ণার বাবার ওই একটি মাত্র মেয়ে। নিঃশ্বাস ফেললেন, শিশিরের সঙ্গে বিয়েটা দিয়ে দিলে বেঘরে মারা যেত না মেয়েটা। মা বললেন, অমন মেয়ের মরে যাওয়াই ভালো, মেয়ে সন্তান যদি বাঁচে ওর কি আর বিয়ে হবে? শিশিরের বাবা খবর পেয়ে এসেছেন যশোর থেকে। তিনি বললেন, মা লক্ষ্মী যদি আমার ঘরে আসেন আমি তাকে মাথায় করে নেব। বিয়ে হবে না? ওই মেয়ের আবার বিয়ে হবে না? শিশির, যা একবার কাছে, দেখি তোর ডাকে সাড়া দেয় কিনা। 3 দিন 3 রাত্রি একইভাবে বিছানার পাশে বসেছিল শিশির। পরীক্ষায় জেলার মধ্যে সেরা হয়ে পাশ হয়েছে, সোনার মেডেল পেয়েছে, 20 টাকার জলপানি পেয়েছে। কাকে শোনাবে এসব কথা? কেবল শুনছে অন্নপূর্ণা ফিসফিস করছে, কেশবে কেশবে সখী, যে সবে সে শোক, শিশিরে পেতেছি সহ্যে যা হবে তা হোক। 10 বছর পরের কথা। শিশির তখন যশোর কোর্টের সবচেয়ে বড় উকিল। যখন তখন শোনাতো অন্নপূর্ণাকে, একটা কবিতা শুনবে? কেশবে কেশবে সখী, যে সবে সে শোক, শিশিরে পেতেছি সহ্যে যা হবে তা হোক। কেমন কবিতাটা বলো দেখি? অন্নপূর্ণা বলতো, তোমার লজ্জা করে না আবার মুখ নেড়ে কবিতা শোনাতে? দজ্জাল মেয়ের কাছে তো হেরেই গেলে সবাই। পালিয়ে এলে যশোরে, কিন্তু হার মানলে কি ওই দজ্জাল মেয়ে? না গো না, পালাইনি। পরীক্ষা এলো যে, তাই আসতে হয়েছিল। তখন কি জানতাম রায় উন্মাদিনী প্রেমের বলে অসম্ভবও সম্ভব করতে পারেন। দজ্জাল মেয়ের দজ্জালির কাছে হার মানতে হয় বিধাতা পুরুষকেও। কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে তিনই বিধাতা নিয়ে। এখন দেখছি বিয়েটা বিধাতার হাত থেকে কেড়ে নিয়েছে এক গেঁয়ো দজ্জাল মেয়ে।